শঙ্কর, শঙ্কর, ও শঙ্কর, কি হলো রে বাবা? আমি মেজাই ঘরে নিয়ে যাচ্ছি। ফুলি, তুমি মাথা ধোয়ানো জল নিয়ে আসো। মেজা, তোল তোল, সাবধানে তোল, সাবধানে তোল। মেজা, দেখিস মেজা, কি হলো বলো তো? হে ঠাকুর, কি অনাসৃষ্টি কাণ্ড ঘটলো আমার সংসারে। হ্যাঁ, সে তো হবারই ছিল। আমার ঘরের লক্ষ্মী যে আজ ঘরে নেই, আমার ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে দাও না ঠাকুর, ফিরিয়ে দাও না। আমার সংসারকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। দিদি, দিদি তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি, আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি। দিদি তুই কেন চিন্তা করছিস? কিচ্ছু হবে না তোর বাচ্চা, খুব সুন্দর একটা বেবি হবে। আমি আসছি দিদি, তুই কথা বল, কথা বল আমার সাথে। মা, মা গো, আমার ছেলেটার জ্বর কমিয়ে দাও না, ওকে সুস্থ করে দাও না। ভাই কথা বল, এই কথা বল, তুই কথা বল ভাই। ও ভাই কথা বল, ও ভাই কথা বল, বলে না। ও ঠাকুর, ঠাকুর এই নাও আমার ড্রয়িং খাতা, আমার রং পেন্সিল, এইগুলোকে না আমি খুব ভালোবাসি। এই সব আমি তোমাকে দিয়ে দিলাম, সব কিছু। তুমি যদি মেজো বউকে ফিরিয়ে দাও না, আমার মেজো বউকে ফিরিয়ে দাও না। কাকা এরা না ভারী অসুখ, মেজো বউ না ফিরলে কাকাইও ঠিক হবে কি করে? তুমি মেজো বউকে শিগগিরই বাড়িয়ে ফিরে দাও, শিগগিরই বাড়ি ফিরিয়ে দাও। ভাই খুব জ্বর, খুব জ্বর। বন্ধু, বন্ধু তুই ভাইকে দেখ, বন্ধু, বন্ধু। বড় গোগা, তুই তুই এরকম করিস না। বন্ধু আসবে, আসবে, দেখ ভাই, ভাই সুস্থ হয়ে উঠবে, দেখিস। ও শঙ্কর, একবার তাকা না বাবা, একবার তাকা। মামা, বর্দা, তোমরা একদম চিন্তা করো না, দেখবে মেজা ঠিক সুস্থ হয়ে যাবে। শুধু যদি একবার জানতে পারতাম কি আমাদের মেজ বৌদির সাথে শয়তানিটা করেছে, কার পাপের শাস্তি ভোগ করতে হচ্ছে আমাদের মেজাকে। তুই চিন্তা করিস না, তুই দেখিস স্মার্ট মেয়ে ঠিক ফিরে আসবে, ফিরে আসবেই। আমি যে সেই পাপী, আর আমার পাপের শাস্তি পাচ্ছে মেজদা আর বৌদি ভাই। ঠাকুর আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। তবু যারা বিশ্বাস
সব ফালতু চানাচুর দিয়েছে। ফুলে হাই ফুলে, মহারানীর ঘুমের ব্যাঘাত করালাম নাকি? তুমি বাড়িতে সব ছাইপাশ খাচ্ছ? বেশ করেছি, আমার বাড়ি আমি যা ইচ্ছা তাই করবো। মত দিলো তুমি। দাঁড়া বলছি। আমার জন্য পেঁয়াজি ভেজে এনে যাও। আর শোনো, বেশি করে লঙ্কা দিয়ে পেঁয়াজিটা বানাবে, আমার ভালো লাগে খেতে। এত রাতে? রাত? সবে তো কুলি সন্ধ্যা এখন, তুমি বেশি না হেজিয়ে যাও। বাড়িতে কেউ একটা দানাও মুখে তোলেনি। তো আমাকে উপোস থাকতে হবে নাকি? হ্যাঁ, মেজদার খুব জ্বর। আহারে, মেজদার জ্বর? হ্যাঁ, মেজ বৌদির বিরহে মেজদা একদম জ্বরে কাবু হয়ে গেছে, বুঝলো তো? ওই খুব তরপাতে এসেছিল মেজদা একবার। এই তুমি কিন্তু ভেবো না আবার যে মেজ বৌদি নেই বলে মেজদা তোমায় আবার বাঁচাতে পারবে। ভেবেছিলেটা কি? হ্যাঁ, মেজ বৌদি পীর পয়গম্বর? হ্যাঁ, কি ভেবেছো মেজ বৌদি তোমাকে উদ্ধার করবে? দেখলে তো কেমন ডানা দুটো ছেঁটে দিলাম, সব ফড়ফড়ানি একদম হুশ। এখন জেলে পচে মরুক, আর জেল থেকে যখন বাড়িতে আসবে তখন কিন্তু গায়ে একটা স্ট্যাম্প পড়ে। এই তুমি স্ট্যাম্প মানে বোঝো না তাই না? স্ট্যাম্প মানে হচ্ছে ছাপ্পা, কালির দাগ। আর সেই কালির দাগ নিয়ে যখন মেজ বৌদি কলেজ যাবে, মেজ বৌদিকে ঢুকতে দেবে না। সেই কালির দাগ নিয়ে যখন মেজ বৌদি সবার ঘরে ঘরে ডেলিভারি করতে যাবে, তখন সবাই কি বলবে? ওই দেখ চোর এসেছে। সবাই দূর দূর করে তাড়িয়ে দেবে মেজ বৌদিকে। এই তুমি কি ভেবেছিলে তোমাকে সত্যি সত্যি ভালোবাসবো আমি? নিজের স্ত্রীর মর্যাদা দেব? তোমাকে ব্যবহার করার জন্য আমি টোপ দিয়েছিলাম। তুমি একটা লোভী। সব মিথ্যে কথা ছিল। আলবাত মিথ্যে ছিল। তুমি কি ভাবলে এই তোমার মতন একটা অশিক্ষিত মেয়ে এই ভাস্কর ঘোষের বউ হবে? কখনো না, কবি নেই, নেভার। তুমি জানো তোমার জায়গা কোথায়? জানো? আমার পায়ের তলায়, ভাস্কর ঘোষের পায়ের তলায়। দাঁড়াও, আরো মত